পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনের মামলায় সিবিআই বড় সাফল্য পেয়েছে। 6ই মে রাত মধ্যমগ্রামের রাস্তায় গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার আগেই এই ভয়াবহ ঘটনাটি ঘটে। এখন সিবিআই তদন্ত নিয়েছে নিজেদের হাতে এবং তৃতীয় অভিযুক্ত গোলু সিংকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের বলিয়া থেকে। মামলার শুরুতেই সিআইডি উত্তরপ্রদেশ থেকে 3 জন শার্প শুটারকে গ্রেফতার করে, নবীন কুমার সিং, রাজকুমার সিং এবং আরও একজন। তাদের ধরার পিছনে ছিল অনলাইন লেনদেনের সূত্র। একটি টোল প্লাজায় অনলাইন পেমেন্টের মাধ্যমে তাদের ট্রেস করা হয়। গোলু সিং বলিয়া জেলার বাসিন্দা। তার একটা বিশেষ বিষয় হলো সে একটি পুরনো গ্যাংস্টার অ্যাক্ট মামলায় নিজেই বলিয়া আদালতে আত্মসমর্পণ করেছিল। আত্মসমর্পণের কিছুক্ষণের মধ্যেই সিবিআই তার বন্ধু গোলু সিংকে গ্রেফতার করে। কেন গুরুত্বপূর্ণ এই গোলু সিং? গোলু সিং রাজকুমার সিংহের ঘনিষ্ঠ বন্ধু ছিল বলে জানা যাচ্ছে। খুনের পরিকল্পনায় তার ভূমিকা আসলেই কী ছিল? কার কার সঙ্গে যোগাযোগ রাখত সে? কোথায় লুকিয়ে ছিল শার্প শুটাররা? এই সব প্রশ্নের উত্তর গোলুর জেলায় মিলতে পারে বলে পুলিশ আশা করছে। সিবিআই 48 ঘন্টার ট্রানজিট রিমান্ড পেয়েছে। গোলুকে কলকাতায় এনে বিস্তারিত জেরা করা হবে। কেন্দ্রীয় তদন্তকারীদের আশা গোলুকে জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে এবং অনেক জট খুলতে পারে। এই মামলায় সবচেয়ে বড় রহস্য, কিভাবে একজন মুখ্যমন্ত্রীর পিএকে খুন করার পরিকল্পনাটা করা হলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।